আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ। তবে এই অ্যাসাইনমেন্টটি করার আগে আমরা ভালো করে প্রথমে সিলেবাসটি বুঝে নেব। সিলেবাসটি যদি আমরা না বুঝি তাহলে অ্যাসাইনমেন্টের কাজটি সম্পূর্ণ হবে না বা ভালো হবে না। এই জন্য আমরা আগে সিলেবাসটি ভালো করে বুঝবো যে সিলেবাস কী বলে, অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টের মূল কাজটা কীভাবে করতে হবে, কোথা থেকে করতে হবে এবং কীভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো আমরা খেয়াল করে অ্যাসাইনমেন্টটি করব। ওকে, আমরা দেখছি যে অ্যাসাইনমেন্ট টাস্কটা হচ্ছে যে লেসন 1 গোয়িং টু আ নিউ স্কুল। অ্যাসাইনমেন্টসটা হচ্ছে যে থিঙ্ক অফ ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, যে তোমার প্রথম দিনে স্কুলের কথাটাই ভাবো। হোয়াট এক্সপিরিয়েন্স ডিড ইউ হ্যাভ দেন, তোমার কোন ধরনের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে। হাউ ডিড ইউ ফিল, তুমি কী অনুভব করেছিলে। হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, হোয়াই ডিড ইউ ফিল সো। যে এই প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্ন উত্তরগুলো তোমাকে দিতে বলা হয়েছে। তুমি কোন ধরনের যে অনুভব করেছিলে, হ্যাপি ছিলে কিনা, ভীত ছিলে বা রোমাঞ্চিত ছিলে কিনা বা লজ্জা পেয়েছো কিনা, ঠিক আছে, এবং তুমি কেন করেছিলে, এই ধরনের ফিল কেন করেছিলে সেই বিষয়গুলো লিখতে হবে। ইন ইউর রাইটিং ইউজ দ্য ফ্লোয়িং কিউজ, যে এই কিউজগুলো বা যেখানে আমরা কিছু প্রশ্ন দেখছি এই প্রশ্নগুলো উত্তর দিলেও কিন্তু এই অ্যান্সারগুলো হয়ে যাবে। ওটাকে ভালো করে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে কি বলতেছে। ওকে, এখন আমরা কী করব, যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা যদি বিস্তারিত লিখি তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি হয়ে গেল। তাহলে এখন আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটা ভালো করে দেখে এবং বুঝে নেই, কারণ এই নমুনা উত্তর থেকে তোমরা চাইলে আর ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখে সর্বোত্তম মার্ক পেতে পারো। তাহলে আমরা দেখছি এখন অ্যাসাইনমেন্টের অ্যান্সার। এখন আমরা নমুনা উত্তরটি ভালো করে বুঝে নেই। আমি মনে করি এই নমুনা উত্তরটি তোমরা যদি ভালো করে বুঝে উত্তর করতে পারো তাহলে অবশ্যই 100% অতি উত্তম মূল্যায়ন তোমরা পাবে ইনশাল্লাহ। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমরা মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কে লিখব এবং জানবো, ভালো করে এটা বুঝে নেব। ওকে, এখন আমি এটা রিড আউট করে তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা ভালো করে এটা বুঝে নেবে। There are many beautiful memories in my life. আমার জীবনে অনেক সুন্দর স্মৃতি রয়েছে। The memory of my first day at school, আমার স্কুল জীবনের প্রথম দিনের স্মৃতি is one of them, তাদের মধ্যে একটি। It is the sweetest memory in my life. এটা হচ্ছে আমার জীবনের একটি মধুরতম অথবা সবচেয়ে মধুরতম একটি স্মৃতি। I think that it is an important and heart-touching memory to me. আমি মনে করি যে এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং একটি হার্ট টাচিং মেমোরি আমার কাছে। হার্ট টাচিং মেমোরি হচ্ছে যে মেমোরিগুলো আমরা কখনো ভুলে যাই না, যেটা আমাদের মনের মধ্যে সবসময় নাড়া দেয় বা আমাদের মনে থাকে। বিকজ এটা যে হার্ট টাচিং তার কারণ হচ্ছে বিকজ ইট রিমেইনস এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, কারণ এটা সবসময় আমার মনের মধ্যে সতেজ হয়ে থাকে। ইট ওয়াজ হ্যাপেন্ড হোয়েন আই ওয়াজ 5 years old, এটা ঘটেছিল যখন আমার বয়স ছিল 5 বছর। My mother told me that next day morning I was going to start my first school life. আমার মা আমাকে বললেন যে পরের দিন আমি আমার স্কুল জীবন শুরু করতে যাচ্ছি। I was very excited, আমি খুবই উত্তেজিত বা চিন্তিত ছিলাম। And nervous, এবং আমি কি ভীত ছিলাম। To hear the news, এই সংবাদটি শুনে। I could not think of anything else then, আমি তখন কিছুই ভাবতে পারি নাই। I could not sleep that night, আমি ওই রাতে ঘুমাতে পারিনি। Because thinking about school, কারণ হচ্ছে আমি স্কুল সম্পর্কে ভাবতেছিলাম। Teachers, শিক্ষকদের সম্পর্কে ভাবতেছিলাম। Students at whole night, এবং স্টুডেন্ট সম্পর্কে আমি সারা রাত ভাবতেছিলাম। এরপর আমরা বাকি অংশগুলো দেখে নেব, দেখে নিজের মতো করে পড়বো। যেখানে কি আছে, দ্য নেক্সট ডে মর্নিং মাই মাদার woke me up early, I took bath, my mother put on a nice school dress, then I took my breakfast with my parents, my father gave me a nice school bag, then we started walking to school. The school was not very far. After 8 minutes we arrived at school. My school name is Manikganj Jilla School. I saw many students playing in the school campus. Some are talking and making fun each other, but all were unknown to me. I was getting nervous to see those. My mother took me to the headmaster's room.
he asked me some easy questions and I answered all the questions. He was very happy with my brilliant answer and he blessed for me. Then he called a teacher. The teacher took me to my class. I was enrolled in class 1. The class teacher and students accepted me with heartily. At first I was very nervous, but later on I became normal. After first class I talked with some classmates. They are very friendly and they are my good friends. After returning home I was very upset because I missed the school environment, the school campus and lot of my new friends. I will never forget this day till the day last of my life. So I will say that it was the happiest moment in my life. ওকে, এই ছিল আজকে আমাদের মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কে। আশা করি যে এই অ্যান্সার থেকে তোমরা অবশ্যই অতি উত্তম মূল্যায়ন পাবে। সবার সুস্বাস্থ্য এবং ভালো ফলাফলের প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।